ধনীর কাছে গরিব আমানত, ধর্ম আপনার সংখ্যা গুরুর সাথে সংখ্যা লঘু আমানত, আপনার বড়ের কাছে ছোট হচ্ছে আমানত। এইভাবে আমানত রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমাদের সবার। এই জন্য এই দুর্গাপূজায় যাতে নিরাপত্তা থাকে সেই জন্য থানা প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করবে, শারদীয় দুর্গাপূজা কমিটি যেভাবে দায়িত্ব পালন করবে, আমরাও তাদের পাশাপাশি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরাও সেভাবে দায়িত্ব পালন করব, যাতে সুন্দরভাবে উৎসব পালিত হয়, সবার মনে আনন্দ থাকে, যাতে কোনো ধরনের বিভেদ বা ভয় না থাকে। গতবারের এটা উদাহরণ হিসেবে এই জাতীয়তাবাদী দল একটা উদাহরণ সৃষ্টি করেছে। প্রত্যেক এই যে পূজার মধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের এক একটা কমিটি ছিল, যেটা দুর্গাপূজা কমিটির সাথে সম্পৃক্ত থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। পাশাপাশি এই যে থানা প্রশাসনের লোকও ছিল, সারা রাত দিন কষ্ট করে সবার মধ্যে যাতে আনন্দ, এই যে পূজার আনন্দ বয়ে যায় সেভাবে কাজ করেছে। আগামী দিনেও ইনশাআল্লাহ হবে। আপনাদের যেমন একটা পূজা পরিচালনা কমিটি থাকবে, আমাদেরও একটা কমিটি থাকবে, প্রশাসনেরও কিছু একটা কমিটি থাকবে, বা অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছে তারাও ইচ্ছে করলে তাদের স্ব যে দলীয় একটা কমিটি রেখে সবার আন্তরিকতার ভিত্তিতে একটা শারদীয় দুর্গা পূজাটা যাতে আনন্দময় হয় এবং সবার মধ্যে আনন্দ হয়ে যায় সেইভাবে ব্যবস্থা করতে হবে। আমি মনে করি কোনো বক্তব্য ভয় করার কোনো বক্তব্য দিতে হবে না। সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক, এখানে সবকিছু আমরা সমানভাবে আমরা সবাই ভাগাভাগি করে নেব। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমরা দেখি না, সবাই আমরা বাংলাদেশের নাগরিক, যার যার ধর্ম সে পালন করবে, একে অপরকে সহায়তা করবে। এইভাবে আমরা যদি মন মানসিকতা সৃষ্টি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হবে না। তবে একটা বিষয়ে সতর্ক থাকা দরকার, সেটা হচ্ছে যারা ধর্মচ্যুত, মুসলিমদের মধ্যে কিছু ধর্মচ্যুত আছে, হিন্দুদের মধ্যে কিছু ধর্মচ্যুত আছে, বৌদ্ধদের মধ্যে কিছু, এরাই সমস্যাটুকু সৃষ্টি। এরা মদ পান করবে, উলঙ্গ হবে বা অন্যায়ভাবে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এই মানুষগুলো চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। যদি এই ধরনের কোনো লোক ওখানে যায়, আপনারা প্রশাসনের কাছে জানাবেন, আমাদের যারা দলীয় কর্মী দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন, তাকে সবাই মিলে ওখানে যাতে বিশৃঙ্খলা করতে না পারে থানা প্রশাসনের কাছে সুদার্পণ করবে। এইভাবে যদি আমরা সবাই মিলেমিশে একটা কাজ করতে পারি, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ একটা শান্তিময় হবে। আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাবো, যতদিন আমরা বেঁচে আছি প্রত্যেক একে অপরের দায়িত্ব থাকবে। আমাদের দলীয় দায়িত্ব এটা বড় কথা নয়, প্রশাসনিক দায়িত্ব এটা বড় কথা নয়, এটা সৃষ্টিকর্তার একটা দায়িত্ব দিয়েছে। সৃষ্টিকর্তা নিজে দায়িত্ব দিয়েছে, যদি আমার সামনে কেউ অন্যায়ভাবে আহত হয়, তাকে যদি আমি রক্ষা না করি, সৃষ্টিকর্তা আমার উপর নারাজ হয়ে সেই দায়িত্ব থেকে আমাকে ক্লোজ করবে, আমার নেতৃত্ব নিয়ে যাবে, প্রশাসনের যারা অন্যায় করে তাদের থেকে দায়িত্ব নিয়ে যাবে, এবং আপনাদের সনাতনী ধর্মে যারা লোক আছে তারা অন্যায় করলে আপনাদের কাজ তো করতে সেই দায়িত্ব নিয়ে যাবে। তাই আমি এটা বলবো, সবাই আমরা সৃষ্টিকর্তার দিকে দেখে একে অপরের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা বাড়িয়ে সবার মধ্যে যে আনন্দ বয়ে যাও এইটা কামনা করি। এবং আমাদের যে উপজেলার মাতামুরির যে আমার ভাই, আমাদের সহযোদ্ধা সবুজ যে কথা বলেছে, এরা মাতামুরি নেতৃবৃন্দ বসবে, পৌরসভার রহিম ভাই পৌরসভা নেতৃবৃন্দ নিয়ে বসবে, আমি আমার উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল সাহেবকে নিয়ে বসবো। উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই, সেটা দুঃখ প্রকাশ করতে আমাকে পাঠিয়েছে। আমরা বসবো, বসে ডুলাজারা, কোটাকালী, মালুমঘাট, যেখানে যেখানে আমাদের পূজা উৎসব হবে সেখানে আমরা একটা কমিটি করব। নিরাপত্তার জন্য তারা রাতে ডিউটি করবে,
দিনে কে ডিউটি করবে, আপনাদেরও সেভাবে একটা কমিটি করতে হবে, রাতে দিনে ভাগ করে দায়িত্ব দিতে হবে, তখন নিরাপত্তাটা নিশ্চিত হবে। তাই আপনারা সবাই ওই উৎসবটা সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, নিজেদের মধ্যে যদি কোনো মানসিক দূরত্ব থাকে সেটাও পরিহার করতে হবে এই ধর্মীয় উৎসবের সাথে। আমাদের কিছু আচার আচরণ আমরা এখানে বসে যে দেখেছি, সেটা ভবিষ্যতে যাতে আমরা না দেখি, আমাদের মধ্যে বন্ধনটা আরো শক্তিশালী হোক, এইটুকু আমরা কামনা করি। তাই আমি আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চকরিয়া উপজেলা বিএনপির একজন কর্মী হিসেবে, যে থানা প্রশাসন যে আজকে পাক প্রস্তুতি সভা এই যে নিরাপত্তার জন্য যে করেছে, আমরা চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।